হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 5th জুলাই, এখন বাজে 10:30 মতো। কালকে সিন্টির জন্মদিন ছিল, আমরা ছোটোখাটো করে সেলিব্রেশন করেছিলাম, কিন্তু আজকে সবাইকে ইনভাইট করা হয়েছে। যেহেতু কালকে শনিবার ছিল, ওই জন্য আর কি অনুষ্ঠানটা আজকে করা হয়েছে। তো চলো আজকের দিনটা শেয়ার করি। ডেকোরেটার্সের লোকেরা এসে এখন সবকিছু দিয়ে গেছে, চেয়ার, টেবিল, রান্নার সরঞ্জাম। আমি আর মা দেখছি সবকিছু ঠিকঠাক দিয়েছে কিনা। আমাদের রাঁধুনিরাও তো অলরেডি চলে এসছে, আর এদিকে রান্না বান্না শুরুও হয়ে গেছে। আর এর মধ্যেই শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি। রাঁধুনিরা সুতির কাপড় আর একটা পূর্ণ পাত্র চাইলো, তো আমি সেটা নিতেই বড় মার কাছে গেলাম। আর এই দেখো, আমার ঘরে আজকেই জানলাটা লাগানো হয়েছে। তো পূর্ণ পাত্রটা দেওয়া হয় ভগবানকে অর্পণ করার জন্য রান্নার শুরুতে। বনু, কি নিয়ে এসছিস? আইসক্রিম। পূর্ণ পাত্রে দিতে হয় ভর্তি করে চাল, একটা গোটা সবজি আর 16 আনা মানে 1 টাকা। আরে মেয়েটার কি কষ্ট, ওপরে ছাদে এসে দেখলাম তো বৃষ্টির জলে চারিদিকে জল হয়ে গেছে। বৃষ্টির আওয়াজটা জাস্ট শোনো তোমরা। প্রত্যেকবারই এই ছাদেই আমাদের টেবিল চেয়ার পাতা হয়, এবারও তাই হবে, কিন্তু বাড়ির সব কাঠের কাজ এখন এখানে হচ্ছে। এসব ফাঁকা করে তারপর এখানে টেবিল চেয়ার পাতা হবে। জল খাবারের জন্য জ্যাঠা এনেছিল ছেঁড়া পরোটার তরকারি। সকাল সকাল আর পরোটা খাবো না বলে আমি খেয়েছিলাম ছাতু মাখা। বাড়ির কাজ তো এখনো শেষ হয়নি, অগত্যা বুনুর জন্মদিনের দিনকেও কাজ হচ্ছিল বাড়িতে। এই যে চলে এসেছে আমাদের বার্থডে গার্ল, আমাকে জ্বালাতন করার জন্যে। এটা ওটা কাজ করার পর আমি ছাদে এসে বসেছিলাম, তার মধ্যে ইনি চলে এসেছেন। তারপর শুরু হলো আমাদের গল্প, আর আমরা তো গল্প করেই যাচ্ছি। দেখেছেন সবাই, এটা কাল পাগলদের কীর্তি চললো। এখন এই যে পাগল আবার চলে এসছে, আর চান করে নি, কাজে গন্ধ বেরোচ্ছে। এর আগে যেটা দেখলেন সেটা সব সময় আমাদের মধ্যে হয়। তো যাই হোক, এরপর বাইরে এসে দেখলাম আমাদের পনির পছন্দের জন্য এখানে পালক রান্না হচ্ছে। এদিকে রয়েছে পনির আর চিকেন। তারপরে মা ফোন করে বলল বড় পিসিরা এসছে, মানে সাথে ঝুমিও এসছে। তো আমি ঝুমিকে নিয়ে একটু ওপরে গেছিলাম দেখাতে। তারপর নিচে আসতে আসতে দেখি আমার ঘরের দরজাটাও আজকে লাগানো হয়ে গেল। আজকের আমাদের মেনুতে আছে পনির পসিন্দা, রাধাবল্লভী সাথে চানা, মেইন কোর্সে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর তারপর যেরকম থাকে চাটনি, মিষ্টি আর আইসক্রিম। আর এর সাথে মুষলধারে বৃষ্টি তো লেগেই আছে আজকে। নিচে এসে দেখি খুকুমাসিরাও চলে এসছে, আর এখন চলছে দুপুরের খাওয়া দাওয়া। এরপর আমরা 3 জন মানে 4 জন মিন্নিকে ধরে ঘরে গিয়ে বসলাম। আমাদের গসিপ হবে এখন। অনেক দিন পর 3 বোন একসাথে হয়েছি, তো গসিপ তো হবেই। দেখি এরপর চলে গেলাম ডেকোরেশনের জন্য বেলুন ফোলাতে। আজকের ম্যাক্সিমাম ডেকোরেশনই করেছে ডোডো আর ধ্রুব মিলে, সাথে বুনুও ছিল। আমি তো লাস্টে গিয়ে জাস্ট একটুখানি ঢং করলাম আর কি। হ্যাঁ, আর এই যে বার্থডে গার্ডের বাবার অবস্থা। মা কিছু বলতে পারো নি তো তুমি? বোথ সাইড টেপ শেষ হয়ে গেছিল, তো ওই জন্য আমি আর বুনু এই বৃষ্টির মধ্যে বেরোলাম। ডবল টেপ। কোনটা তুই জানিস, কোনটা দিবি? তুই জানিস 20 টাকা কোনটা কোনটা হয়? কত আছে জানা দেখ। 100
10 10 10 10 কত হয়? তাহলে তাই দিবি। কাজ মিটিয়ে চলে আসলাম বাড়িতে। এই তুমি তো এখানে মা আর আমি বলছিলাম যে গ্রিল লাগানোর আগে লুকটা অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এদিকে নিচের ঘরের কাজও বাদল কাজকে কমপ্লিট করে দিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা এখন। খুব দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে রেডি হতে হবে। আমি ড্রেস পরে নিয়েছি, এখন একটু হালকা মেকআপ করব। তারপর লোকজনও প্রায় চলে এসেছে, সবাই তাড়াহুড়ো করে করতে হবে। তো চলো, রেডি হয়ে গেছি। গেস্টরা সবাই চলে এসছে, বনুর বান্ধবীরা এদিকে সব বসে পড়েছে কেক কাটার জন্য। এই যে আমাদের শিনটি, আমাদের বার্থডে গার্ল, যে এখন খুবই বিজি। এই ডোডো, আমাদের আপকামিং বার্থডে গার্ল। আরে ভিডিও করছি, ব্লকে চলে যাবে। দ্যাটস মাই বৌদি। ফাইনালি মায়ের সাথে ছবি তোলার একটু সময় হয়েছে আমার। একদিকে সবার সাথে ছবি তুলছি আর একদিকে ঝুমিরা এখন বাড়ি চলে যাচ্ছে। আর এটা হলো পূজা, আমার বান্ধবী, ও কিন্তু ইউটিউবার। कौन है ये लोग? कहां से आते हैं ये? ফাইনালি এবার মনে হচ্ছে কেক কাটাটা হবে। সবাই চলে এসছে, সবাই দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে কখন কেক কাটা হবে। না ওটা একা সব পড়েছে, আর জো ছিল। তাই হ্যাঁ। আর এই দিন মানে 4th জুলাই ছিল দাদাগিরির গ্র্যান্ড ওপেনিং সিজন 11-এর, যেখানে প্রথমবার অ্যাঙ্কারিং করছে দেব। আর এই ওপেনিং এর একটা সিকোয়েন্সে রয়েছে অনেকগুলো বাচ্চার এন্ট্রি, যার মধ্যে আমার বোনও রয়েছে। তো এটা তো খুবই স্পেশাল, আমি তোমাদেরকে দেখাচ্ছি ওকে। আমরা তো কেক খাওয়া ছেড়ে টিভি দেখতে চলে এসেছি, কারণ কখন বুনুকে দেখিয়ে দেবে আর যদি আমরা দেখতে না পাই তাই। তো এদিকে দিদি চলে এসছে কেক নিয়ে আমাদেরকে দেওয়ার জন্য। স্টেজের ওপর যেই বাচ্চাগুলো রয়েছে তার মধ্যে ডান দিকে একদম কোনায় যেই মেয়েটা, সেইটাই আমার বোন। প্রত্যেকবার কেক কাটার দায়িত্বে তো দিদিই থাকে, এবারও তার অন্যথা হয়নি। ছোট করে দেন, দাঁড়া এটা লিখে দাঁড়া, ছবি আসছে। মেয়ে কোথায়? মেয়ের জন্য রাখি থাকে, নাম দিয়েছে। কি দিয়েছে ওকে? এই হোয়াইট চকলেটটা মেয়ের জন্য রেখে দাঁড়া। ওই সব একদম সাইডে, হ্যাঁ দেখলাম, হ্যাঁ দেখছো তো, ওই তো আবার কত আমাদের ইন্টারেস্ট শেষ হচ্ছে না, কিছু তো দেখাতে হবে। চল আমি ঘরে বসেছিলাম, আমি ঘরেই ছিলাম। এই যে পিয়াদিও চলে এসছে। এদিকে বড়মার ঘরে তো দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই, এত ভিড়। সরি। এরপর আমি একটু ওপরে আসলাম দেখতে সবাই খেতে বসেছে কিনা। তো এদিকে প্রায় অনেকেই খেতে বসে পড়েছে। নাচো প্রীতি, নাচবি?
তারপর চেষ্টা করছিলাম এদের তিনজনের একটা ছবি তুলতে, কিন্তু কেউ স্টিল ভাবে একটু বসছিল না। তারপর আমরা সবাই মিলে আমার ঘরে এসে বসে গল্প করছিলাম। এরপর ধ্রুব আর মামিও চলে আসলো আমাদেরকে জয়েন করতে। আমরা সবাই মিলে গল্প করছিলাম। কি অনু ভাই ইয়েস গানটি মনে পারবো না বলতে পারবো না। এই যে আমাদের জামাইও চলে এসছে। এরপর আমরা ভাগযোগ করে পনির পাসিন্দা খেলাম। আর এই দেখো বার্থডে গার্লকে দিয়ে আমরা কাজ করাচ্ছি। প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তো আমরা লাইন দিয়েছিলাম এবার বসবো বলে। ফাইনালি এত লাইন দেওয়ার পর আমরাও খেতে বসে পড়েছি। প্রথমেই দিয়ে গেল পনির পাসিন্দা সাথে সস। এবারের পনির পাসিন্দাটা একটু অন্যরকম ভাবে করেছিল। এর মধ্যে স্টাফিং হিসেবে ছিল পালক, বেশ ভালো লাগছিল, অন্যরকম টেস্ট ছিল। এরপর দিয়ে গেল সালাদ, চলে আসলো রাধাবল্লভী আর চানা মশলা। এগুলো শেষ করতে না করতেই চলে এলো ফ্রাইড রাইস, সাথে দিয়ে গেল চিলি চিকেন। আমার কন্টেন্ট নেই, তুই কন্টেন্ট। এরপর দিয়ে গেল চাটনি আর সাথে পাপড়। এরপর মিষ্টিও ছিল। আইসক্রিম দিয়ে আজকের খাওয়া দাওয়া শেষ করলাম। কে ডাকছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে সবাই মিলে বসে টিভি দেখছি, গান শুনছি আর নাচ করছি। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। সাড়ে 11টা নাগাদ সবাই প্রায় চলে গেছে। তখন আমরা বুনুর এই ডল হাউসটা আটকানোর চেষ্টা করছিলাম। কথা বলতে চাই, আপনি তো ব্লগার, ঠিক আছে? আপনি সবসময় ব্লগ করতে যাবেন না। শুভ শুভরাত্রি। শুভরাত্রি না কি বলে? শুভরাত্রি, সবাইকে নমস্কার জানাই, শুভরাত্রি। আজকে দিনটা খুব ভালো কাটলো। এবার ব্লগটা শেষ হলো এখানে আজকে ব্লগটা শেষ হলো। নমস্কার, আমার বক্তব্য শেষ। এবার আমি এখান থেকে রইলাম। এইবার আমার জিনিসগুলো হাঁটান। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।